প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়ছে ইয়োগা বা যোগ ব্যায়ামের। আন্তর্জাতিক ইয়োগা ডে উপলক্ষে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে আয়োজিত হলো এক বিশাল আয়োজন। অংশ নেন হাজারো ইয়োগা প্রেমী। শরীর সম্পর্কে সচেতনতার কথা তুলে ধরেন তারা। কাজের চাপ, যানজট আর ব্যস্ত নগর জীবনের ভিড়ে রাজধানীবাসীর অনেকেরই আর দেখা হয় না ভোরের সূর্যের সঙ্গে। তবে যারা শরীর আর মনের সুস্থতাকে গুরুত্ব দেন, তাদের কাছে দিনের শুরুটা এখনো বিশেষ কিছু। আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে আয়োজন করা হয় এক বিশাল ইয়োগা উৎসবের। সকাল হতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ইয়োগা প্রেমী। একসঙ্গে শ্বাস প্রশ্বাসের সঙ্গে মেতে ওঠেন তারা। শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খালা বর্ষার হাত ধরে যোগব্যায়ামে অংশ নিতে এসেছিলেন 5 বছরের তির্যা। ছোট্ট এই শিশুর মধ্যেও দেখা গেল সুস্থ জীবনযাপনের বার্তা। তরুণ তরুণী, কর্মজীবী মানুষ, বয়স্ক থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের অংশগ্রহণে যেন মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। প্রায় 2 ঘন্টা ধরে চলে নানা ধরনের যোগ চর্চা ও শরীরচর্চার কার্যক্রম। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমি যখন এক্সারসাইজ করি আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং যেটা আমাদের ব্রেনের জন্য খুবই ভালো। ভোরবেলা উঠে নিজেকে একটা নিয়মের মধ্য দিয়ে যদি আমি নিয়ে যাই, তাহলে অবশ্যই সেটা আমার শরীরের জন্য ভালোই হবে। ইয়োগা দিয়ে যখন আমি আমার মর্নিং স্টার্ট করি, অবশ্যই এটা হচ্ছে আমার একটা এনার্জি দেয় বডিতে। ইয়োগা করলে শরীর, আমাদের বয়স যদি 50 হয়, আমরা মনে করি আমাদের 20। প্রায় প্রত্যেকেই এমন কথা বলে যে আমরা ইয়োগা করার পরে মনে করো অনেক রকমের ওষুধ খাইতাম, আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতাম, এটা খাইতাম সেটা খাইতাম, সমস্ত কিছু ছেড়ে দিছি। রাজধানীর বুকে এমন বিস্তৃত ও প্রাণবন্ত ক্রিয়া আয়োজনের স্থান খুব একটা দেখা যায় না। এক ছাদের নিচে স্বাস্থ্য সচেতন মানুষের এমন মিলন মেলা যেন নতুন এক বার্তা ছড়িয়ে দেয়। এই আয়োজনে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকাতে আছি, আমি ব্যাংকে ছিলাম, রিটায়ার করছি। এটা তখন থেকে আমার বসুন্ধরাতে আসা এখানে, আর এত সুন্দর আমাদের এই বসুন্ধরা, অকল্পনীয়। আসার পরে সত্যি আমি খুবই মুগ্ধ, কেননা আমার কাছে পরিবেশটা এবং সবকিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত বছর যতগুলাতে গেছি, এটাই সবচেয়ে বেস্ট হাইস্ট। আমার কাছে খুব ভালো লাগছে, পরিবেশটা ভালো। শরীর আর মন দুটোই যখন ক্লান্ত হয়ে পড়ে ব্যস্ততার চাপে, তখন একটু গভীর শ্বাস, কিছুটা নীরবতা আর নিজের জন্য কিছুটা সময় হয়ে উঠতে পারে নতুন শক্তির উৎস। আন্তর্জাতিক ইয়োগা দিবসের এই আয়োজন যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল। সুস্থ জীবনের শুরুটা হয় নিজের যত্ন নেওয়ার মধ্য দিয়েই। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।